নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আজকের দিনটি আপনারা তো সবাই জানেন, সরস্বতী পুজো। আমরাও বেরিয়ে পড়েছি সেজে গুজে। আমার ভাই সঙ্গে যাচ্ছে, আমার বোন মানে আমার কাকুর মেয়ে, তার বান্ধবী। চলে এলাম আমার স্কুলের নাম খাগদা পল্লীশ্রী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ছোট্টবেলার স্কুল, একবারে ছোট্টবেলার। আমি তো মানে 4 থেকে পড়েছি এগরাতে জ্ঞানদ্বীপে, কিন্তু এটা আমার একদম শৈশবের স্কুল। ওই যে দূরে দেখছেন ওটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। ভিতরে ঢুকি তারপরে দেখাবো। এটা রমণী মোহন স্ট্যাচু। এই যে পুজোতে সব ছোট ছোট বাচ্চা সব ঘুরছে। আমার ভাই ওই যে আসছে, ওই দূরে হলুদ শাড়ি হাত দেখাচ্ছে, আমার মামার মেয়ে বোন। কত সুন্দর সেজেছে দেখুন, ভালো লাগছে। ওর বাবা খুব সাজতে বারণ করে, কিন্তু ও একা একা সেজেছে। ওর বাবা কিছু বলেনি, ও ভয় পায় ওর বাবাকে। স্কুলে এসে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। কত স্মৃতি এই স্কুলের মধ্যে জড়িয়ে আছে। একদম ছোট্টবেলায় ওই গাছে, এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো থেকে না আমরা তখন কুল পেড়ে খেতাম। এগুলো হচ্ছে কুলের গাছ। সেই সব দিনের কথা মনে পড়ছে। কত দিন আমরা হারিয়ে এসেছি। এখন সেই কবে কবে দেখা হয়, সরস্বতী পুজোতেই আসা হয়, তা আবার সবসময় আসি না। এই মানে 2 বছর হলো এলাম। এই যে এখানে অঞ্জলি হবে, এটা প্রাইমারি স্কুল, এখন ভাঙা হয়ে গেছে। চলে এলাম ঠাকুরের কাছে। এখানে দেখুন বাগদেবীর আরাধনা চলছে, পুজো শুরু। এই যে ছোট ছোট বাচ্চারা, প্রাইমারি স্কুলের হাই স্কুলের বাচ্চারা এখানে এঁকেছে, তাদের নিজেদের আঁকাগুলো এখানে রাখা হয়েছে। কি সুন্দর বাচ্চাগুলো সাজিয়েছে ঘরটা। আমাদের অঞ্জলি শেষ, তারপর চলে এলাম এখানে স্কুলের চারপাশটা ঘুরতে একটু। এখানে মাঠ, এখানে আমরা কত খেলেছি। এখানে স্পোর্টস হতো। ওই যে দূরে মঞ্চটা দেখতে পাচ্ছেন, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বছরে তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই মঞ্চতেই হয়। এটা স্কুলের পুকুর। এই যে এখানে টিচাররা অনেকে তো দূরে বাড়ি থাকেন অনেক সময়। দেখছেন স্কুলের চারপাশটা ঘুরছি। ওই যে একটা বাড়ি দেখছেন, ওই জঙ্গলের ভিতরে আমরা তখন যে ছিলাম ছোটোবেলায়, যেতাম কুল খেতাম ওর ভিতরে। সেই সব দিনের কথা মনে পড়ছে। আজকে কত পেরিয়ে এসেছি। অনেক ঘোরাঘুরির পর চলে এলাম এখানে ঠাকুর ভোগ খেতে। দেখুন এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। স্কুলের ছাত্রছাত্রীরাও তো আছে, প্লাস তারপরে তাদের গার্ডিয়ান অভিভাবক তারাও আছে, তারাও ভোগ খাচ্ছে। এই যে আমার ভাই। শোনো কেমন হয়েছে সাতটা, হাত দিয়ে দেখা কেমন। খা, তুই খা, খেতে পারছিস না? ঝাল লাগছে নাকি? যতটা পারবি খা। স্কুল থেকে চলে এলাম আরও একটা জায়গায়, বোনের টিউশনে। এখানেও পুজো হচ্ছে। টিউশনের সব ছাত্ররা এই যে ভোগ খাচ্ছি। এখানে চিড়ের প্রসাদ হয়েছে, চিড়ের প্রসাদটা দারুণ খেতে। আবার চলে এলাম এখানে, এটা দেখুন শিশু সদন, আমাদের গ্রামের খাগদা শিশু সদন, মানে ছোট ছোট বাচ্চারা এখানে থাকে। এটা হচ্ছে শিশু সদনের ভিতরে। এখানে কারা থাকে বলুন তো? এই যে যাদের মানে অনাথ বলতে কারুর মা নেই বা কারুর বাবা নেই, বা কারুর মানে মা বাবা দুজনই আছে, কিন্তু মানে খুব গরিব, ওই সব ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখে দিয়ে যায়, এখানে থাকে। এটা একটা খুব ভালো প্রতিষ্ঠান। দেখুন বাচ্চারা কি সুন্দর সাজিয়েছে, চারদিকে বেলুন দিয়েছে। সবই এরা বাচ্চারাই করেছে। একটু বড় যে যারা হয়ে গেছে তারা সে করেছে, কিন্তু মানে ছোট বাচ্চাদের বেশি তাদের
এই শিশু সদনে এলে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর বাচ্চাদের হাতে আঁকা, দেখুন মনীষীদের ছবি, কি অপরূপ তারা সাজিয়েছে চারদিকটা। তারা যেখানে থাকে সেই জায়গাটাকে মানে কত সুন্দর, এই সব বাচ্চাদের হাতে লাগানো ফুল তারা পরিচর্যা করে, জল দেয়, তার মধ্যেও তারা পড়াশোনাও করে। এখানে সরস্বতী মায়ের কাছে চলে এলাম। এখানে অনুষ্ঠান হবে, মানে কিছু এই যে চেয়ার রাখা হয়েছে, চেয়ার টেবিল সাজানো হয়েছে, কিছু সম্মানীয় অতিথিরা আসবেন। এই চেয়ার টেবিলে এখন ছোট ছোট বাচ্চাগুলো বসে পড়েছে, এবারে ওনারা এলে উঠে যাবে। এই যে সদনের বাইরে বাচ্চাগুলো কাজ করছে, দেখুন আজকে তো সবাই ব্যস্ত। এই যে এখানে বাচ্চারা না ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে, এবং এর মধ্যেও ওরা শাকসবজির গাছও লাগায়। আর সেই শাকসবজি ওদের মানে প্রতিদিন যে রান্না হয়, ওদের লাগানো গাছ থেকে সবজি তুলেই রান্না হয়। এখানে কলা গাছ, অনেক কলা গাছ লাগিয়েছে, সারি সারি কলা গাছ। আর অন্য সময় দেখতাম পালং শাক টাক অনেক কিছু লাগানো ছিল। এখানে তো বালি গাছ। বাচ্চাগুলো সবাই যে যার মতো আনন্দ ফুর্তি করছে, সবকে ড্রাম নিয়ে বসছে বাজাতে। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আজকে ঘোরাঘুরি শেষ করে চলে এলাম এখানে প্রসাদ খেতে। ওই যে খিচুড়ি, বেগুনি, এই যে আমার মামা দাদু বসছে, মামা দাদু এই সদনের সঙ্গে ওতপ্রোতভাবে। দিনের পর্ব শেষ, এবারে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এই যে ওর বাবা চলে এসছে। ওদের স্কুলেও আজকে পুজো হয়েছিল। ও স্কুল থেকে পুজো দেখে সেরে তারপর বিকাল 2-3টার দিকে চলে এসছে। এই যে আমরা সবাই বেরিয়েছি এবারে ঠাকুর দেখতে রাত্রিবেলা। এটি হচ্ছে আমাদের গ্রামের মন্দির, বাসুলি মায়ের মন্দির। দেখুন এখানেও সরস্বতী পুজো হচ্ছে। একদিকে এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, বিভিন্ন রকমের পুজো হয়। আর ওই দিকে দেখাবো, ওইদিকে ডান দিকে এটা এখন গেট দেওয়া আছে, ওখানে বাসুলি মায়ের মন্দির, মানে বাসুলি মা ওখানে থাকেন। আর এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে। কি সুন্দর ঠাকুরের মূর্তিটা, একদম সাদা পোশাক, দারুণ লাগছে। এটা হচ্ছে মন্দিরটি, দেখুন মন্দিরটি কি অপরূপ সুন্দর। দেখুন ইনি হচ্ছেন বৃন্দা দেবী, এইখানে বাসুলি মা আছেন। এখন দরজা লাগানো আছে। কত দেবদেবী এখানে, মানে 33 কোটি দেবদেবী এখানেই আছেন। কালী মা থেকে শুরু করে সবাই। আরও তো মন্দিরের পেছনটা দেখালে ভালো হতো, মানে ওই যে কারুকার্য আছে ওখানে পুরো দেবদেবী সব আছেন। একদম উপর থেকে দেখালে খুব ভালো লাগতো। কি অপরূপ সুন্দর মন্দিরটি, মানে কি দারুণ কারুকার্য, এত সুন্দর করেছে। এই যে আমার ছেলে, দেখুন এই যে গান বাজছে, গানটা তো দেওয়া যাবে না, দিলে কপিরাইট হয়ে যাবে। এই জন্য এই যে গান বাজছে বলে ও নাচ করছে। ওকে নিয়েও বেরিয়েছি, গোটা গ্রামের পুজো দেখবো। অনেক ঠাকুর হয়েছে, দারুণ মন্দিরটা। আমরা যাচ্ছি আরও একটি মণ্ডপে, আরও একটা জায়গায়। এখানে প্যান্ডেল হয়েছে। এই যে সরস্বতী মা, আমার ছেলে দেখবেন প্রণাম করবে এক্ষুনি। এই যে আরেকবার করো বাবা, আরেকবার নমো করো।
আমরা চলে এলাম আরও একটি মণ্ডপে। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে। এখানেও ভোগ বিতরণ করছে। দেখুন, আমরা এখানে আর ভোগ নিইনি, ঠাকুর দেখেই চলে যাব আর একটা জায়গায়। অনেক প্যান্ডেল হয়েছে, কি সুন্দর ঠাকুরের মূর্তিটা। আমরা চলে এলাম, ওই যে দুপুরে এসছিলাম খাগদা শিশু সদনে, রাত্রে চলে এলাম। রাত্রের সিনারিটা দেখুন, আলো পড়তে আরও দারুণ লাগছে। মানে খাগদার মধ্যে সবচেয়ে এটাই মানে খুব ভালো লাগছে। চলে এলাম আর একটা জায়গায় ঠাকুর দেখতে। এখানে দেখুন, এখানে ভোগ দিয়েছে, প্রসাদ দিয়েছে। এখানে করেছে পায়েস, দারুণ করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রসাদ। এই যে তার ছেলেকে খাওয়াচ্ছে তার বাবা, সেই জন্য ঠান্ডা করছে ফু দিয়ে। চলে এলাম আরও একটা জায়গায়, সেই আগে যে হয়েছিল তারই কাছাকাছি একটা জায়গায়। দেখুন, এখানে সবাই হাতে প্রসাদ নিয়েছে। এখানে আবার আরও একটা প্রসাদ করেছে, ওই মিহিদানার সাথে একটু চিড়ে ভাজা, নারকেল এইসব মেশানো আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ছেলেকে তার বাবা খাওয়াচ্ছে, এই যে ঠান্ডা করে পায়েস একটু, মিহিদানা একটু। আবার চলে এলাম আরও একটি প্যান্ডেল দেখতে। এখানে দেখুন অনেকজন এসছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এই যে সবাই ছবি টবি তুলছে। এখানেও ভোগ দিচ্ছে, এখানেও প্রসাদ, সব প্যান্ডেলেই প্রসাদ দিচ্ছে। এই যে সবাই এসে কিন্তু মানে খুব আনন্দ হচ্ছে। সবাই একটু একটু প্যান্ডেলে ঢুকছে, ঠাকুর দেখছে, প্রতিমা দেখছে, তারপরে একটু একটু করে প্রসাদ খাচ্ছে। সে অল্পই হোক, কিন্তু সেটাই আনন্দ। সবাই খুব মজা করছে, আমরাও খুব মজা করেছি। এই যে এখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি। এখানে আমরা সব প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে এবার বাড়ি চলে এসেছি। এবারে জামা কাপড় ছেড়ে এমনি ঘরে পরে জামা পরে, ছেলেটা দেখুন, এটা আমার এই পাড়াতে যে প্যান্ডেল হয়েছে ওর সামনে এবারে নাচ করছে, গান চলছে, দিয়ে নাচ করছে। তার একজন ওইখানে মেয়েটা, সেও নাচ করছে, মনের আনন্দে নাচ করছে। কতদিন পায় না, ঘরের বন্দি ঘরে থাকে, এবার খোলামেলা জায়গা পেয়ে ওর খুব আনন্দ। আর এত লাইট দেখে খুব আনন্দ হয়েছে। আপনাদের পুজোর দিনটা কেমন কেটেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আমাদের খুব ভালো কেটেছে, অনেক ঠাকুর দেখেছি, অনেক জায়গায় অনেক প্রসাদ খেয়েছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রসাদ, খুব ভালো লেগেছে। আপনাদেরও দিনটা কেমন কেটেছে একটু বলবেন। এই যে দেখুন, সব নাচানাচি করছে, গান চলছে, নাচছে। আর কটা ঠাকুর দেখেছি আপনারা যদি কেউ মন দিয়ে দেখে থাকেন তাহলে প্লিজ কেউ কমেন্ট করবেন যে আমি কটা ঠাকুর দেখলাম, কটা প্যান্ডেলে ঘুরলাম আর কটা ঠাকুর দেখলাম। ঠিক আছে, আজকের ব্লগটা এইখানে শেষ করছি। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, এটাই শেষ কথা বলছি। টাটা, বাই বাই, গুড নাইট।